জীবনের এতগুলো দিন ললিতা কেটে গেল একা একা। ললিতা তুমি কেন আগে আসো? আরে সময় পাইনি, রাস্তাঘাট বন্ধ ছিল। আগে কেন ধমনি দেখা? জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা। তুমি কেন আগে আসো? শালা বলিনি রাস্তাঘাট বন্ধ ছিল। আগে কেন দাওনি দেখা? আমার ললিতা আমার মাসি, আমার ললিতা আমার মাসি, আমার সোনা ললিতা। তুমি আসলে মাসি কি করতে? কত কত কৃষ্ণ কথা আগে বলতে পারে। আগে তুমি আসনি মা। শালা বলিনি রাস্তাঘাট বন্ধ ছিল। আগে কেন দাওনি দেখা? আমার ললিতা আমার মাসি, আমার ললিতা আমার মাসি, আমার সোনা ললিতা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা। তুমি কেন আগে আসো? আরে সময় পাইনি। কেন দাওনি দেখা? আমার ললিতা আমার মাসি, আমার ললিতা আমার মাসি, আমার সোনা সোনা ললিতা। তোর ভুতানা অভ্যাসটা তো যায়নি। মাসি শোনো মাসি, বলো। এই যে শালা মিষ্টি দোকানে মাছি ঘুরে মরে, মুখে সেই মাছি পেয়েছে। ভালো করে যদি কথা দেখ, ওটা কেউ নয়, কেউ নয়, কেউ নয়। তোমার যে ঝাপট আমি আর পাচ্ছি না। ওরে শোন শোন বলো শোন। মাসি। এখন কি বলবো? বলো। আমার বোনের বাড়ি যাব। কোথায় যাবে? আমার বোনের বাড়ি। হাই চোখে কি হচ্ছে? হাই হাই সব বোনা তো চাঁদ কমেছে। পড়া কপালে কি ছগমারি করে বললাম বলো তো? ও মাসি, তার কেটে গেছে। কেটেছে? হ্যাঁ, এক কাজ করো। ও মাসি, এবারে গুরু ডাক্তারকে ডাকো, তারটা জয়েন দিতে পারবে কি? আরে ললিতা মরেছে। ফিরে আয়। না মাসি, তোকে একটা ভালো জিনিস দেখাবো। সে জিনিস কাউকে দেখাইনি। না তোমাকে না, আমার উচ্চারণ হয়নি। তুমি যা নাম ধরেছো, ঝাঁটা লিয়া বসেছে, বড় একটা লাঠি লিয়া বসেছে। শুধু গেলে আমি যাবো না। আমার কথা আমি যাবো না। আমার কথা শোন।
দাদা ললিতা রে, ও দাদা গো, একটু বাঁচাও না গো, দাদা গো একটু বাঁচাও। এই গন্ডগোলে শেষ নাই, যেখানে সেখানে বসে পড়ে। দাদা আমার আর ভালো লাগছে না। ও দাদা হ্যাঁ? তোমাকে আমি সুন্দর আরে বলবো। এইভাবে বসে রইলে হবে? চলে একটু ঢেকে দেবো, মুখে শুধু জামাটা খুলে একটু ঢেকে দাও মাসি, মাসির কাছ থেকে আমার বাঁচা। পরে না চোখের পলক, এই কি তোমার রূপের ঝলক, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগি মুক্তি তোমার, দোহাই লাগি মুক্তি তোমার, একটু আঁচলে থেকে। আমি জ্ঞান হারাবো, মরেই যাবো, মরে যা। বাঁচাতে পারবে না তো। তোকে বাঁচাবো নি। আমি জ্ঞান হারাবো, মরেই যাবো, বাঁচাতে পারবে না তো। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, এ পরে বুড়ি না হাজির হয়েছে। চোখের পলক। কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে থাকো। তোমার জ্ঞান হারাবো, মরেই যাবো, বাঁচাতে পারবে না কেউ। আমি জ্ঞান হারাবো, মরেই যাবো, বাঁচাতে পারবে না কেউ। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। মাসি, এবার কি রঙ গো? ললিতা, তোমার তো বোন বাড়ি আমি যেতে পারি, হ্যাঁ। কিন্তু ভয় তো লাগছে। আরে ভয় লাগবে না, কিন্তু যেতে তো হবে, যেতেই তো হবে। তুমি তো আমার ছাড়বে না, কিন্তু যাবো মাসি। শোনো মাসি, এই বৌদিরা পালিয়ে যাও কোথায় রে? ওলা উঠারা এর মধ্যে ঘুমাবে। মাসি শোনো শোনো শোনো, হ্যাঁ? তোমার আমি এই পিছনে থাকবো মাসি। তবুও ভালো। হ্যাঁ, জানো ললিতা, বলো মাসি। কি সুন্দর একটা জিনিস তোকে দেখাবো। কি জিনিস মাসি? আরে সে জিনিস সবাইকে দেখানো যায় নাকি? ও, আমার- একমাত্র ললিতা ছাড়া। আচ্ছা। হ্যাঁ, তুই সব থেকে কাকে ভালোবাসিস? ভালো, হ্যাঁ, ভালো তো তোমায় আমি ভালোবাসি। না না, ভালোবাসি তোমায়। হ্যাঁ, পড়ার মুখী, পড়ার মুখী মোকে ভালোবাসে। আমি এই বুড়িকে ভালোবাসি। আমার এই কলা কৃষ্ণ থাকলে কি আমি কি বুড়িকে ভালো, বুড়ি সব আমার কি করে? মাসি আমি তোমায় ভালোবাসি। আর তুই কেসটাকে ভালোবাসো না? কেসটাকে, কেসটাকে তো সে আমিও ভালোবাসি, তুমিও তো ভালোবাসো। ও মা, আমি চল যদি চল যাবো চল তো- চল চল। আরে তাড়াতাড়ি করে চল, ওই কেসটাকেই তোকে দেখাবো। হ্যাঁ, কি? আমি যাবো সে কালা কেসটাকে ধরি, সেও তো আমার ছাড়ি না। আমি আর পারলাম না তোমাকে নিয়ে। আচ্ছা, তুই যেইখানকে যাও সেইখানেই মোর কবরতি করে থাকে, তুই কি করে যাবি? মাসি এই আর কিছু বলতে আমি না, চলো চলো চলো। ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলার মন্দিরে। ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি। কি খচ্চর পেয়েছি বলো তো? একেবারে দেবো। ও
ইন্দ্রা বিকাশের টাকা পেয়ে আমাচ্ছে আর মেথড দিয়া ঘর করে আমাচ্ছে শুধু পাপ পিছলে যায় শুধু পাপ পিছলে ওই কচি কচি এইটা জটিলার ঘর জটিলার ঘর পড়ার মুখী ইন্দ্রা বিকাশের টাকা পেয়ে আমাচ্ছে আর মেথড দিয়া ঘর করে আমাচ্ছে শুধু পড়ে যায় জটিলা ও মাসি আরে মেথর নয় পাথরের ঘর পাথর পাথর বাবা মোর বাবু জীবনে দেখিনি তো আরে বাবু জীবনে কি বাপের জন্মে দেখিনি ভুল ভাল কথাগুলো বলছে তাই বলি আসবো না তোমার সঙ্গে ঠিক তো জানো পড়ার মুখী দেখ কি চারদিকে বন জঙ্গল করে মরছে আচ্ছা পাখিটা কি কেচের মেচের করে মরে ফুলের বাগান করেছে ফুলের বাগান তুলসীর বাগান মরাজি ওই ওলা উঠা নাকি শ্যামার ভক্ত অতি ভক্ত চোরের লক্ষণ আরে জবা ফুলের গাছ লাগানো হয়েছে তো লোকেরা যত পূজা দিতে আসে কি করে ঠাকুরকে চপাগুলা দিয়ে দেয় কলাগুলা কত কত করে গিলেলে মোর বোনের স্বভাব একদম ভালো নয় জটিলালো মামা মাগোয়া বাবা ওরে দেখি তোরে নয়ন ভরে সে মামার মাগোয়া ওরে দেখি তোরে নয়ন ভরে আরে আমার নাম ধরে কে ডাকে কেন না তোর নামে কি রস ঝরে আরে জটিলা জটিলা বলে কে ডাকে আমি আমার শ্যামা মায়ের পুজো করছি জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী গোপালিনী দুর্গা শিব খবধাত্রী নমো নমো নমঃ আরে কেলো আরে আমি বৃন্দাবন থেকে এসেছি রে ও তুমি সেই বৃন্দাবন থেকে এসেছো বলি বৃন্দাবন থেকে কে এসেছো পড়ার মুখী ঘরের ভিতর থেকে আনু গদ গদ করছে বাড়ি মরছে একটু আরে তোর বৃন্দাবন থেকে তোর বড় দিদি এসেছি রে বলি ও মা কুটিলে আরে আমার নাম ধরে কে ডাকছে একটু দেখে আয় তো ও মা তোমার নাম ধরে ডাকছে তুমি যাও আমি যেতে পারবো না ও তুই যেতে পারবি না ঠিক আছে আমি একটা লাঠি নিয়ে যাচ্ছি আর একটা ঝাঁটা নিয়ে যাচ্ছি কোন মুখপুরিটা এসেছে আর লাঠি দিয়ে মুখটা আমি একেবারে ভেঙে নেব বেশ বেশ যাচ্ছি আমি হ্যাঁ তুমি চলে যাও পান্ত ভাত খায় বলি নামে ধরে কেটা কার আমার বুকের পাটা নামে ধরে কেটা আর আমার বুকের পাটা নাম ধরে কেটা করবো তারে লাঠি পিটা নাম ধরে কেটা করবো তারে ঝাঁটা পিটা নাম ধরে কেটা নাম ধরে কেটা নাম ধরে কেটা আরে আমার নাম ধরে কে ডেকেছিল এখুনি ও দাদা আরে আমার নাম ধরে কে ডাকছিল জটিলা জটিলা বলে এই যাবট বৃন্দাবনে আমার মায়ে ঝিয়ে মানে জটিলা আর কটিলা ছাড়া আর কেউ নেই জানেন তো আমার নাম ধরে ডাকবে আমি ঝাঁটা দিয়ে ওর মুখটা আমি একেবারে লাঠিটা নিয়ে যাচ্ছি আমি বলি কোন মুখপুরিটা এসেছে সালা আমার এত বড় পাকার ঘর করলাম তো বলে গে যাচ্ছে আরে কে এসেছে আরে সালা কোথায় দেখতেও পাচ্ছি না হাই মা গেল রে কোমরটা হাই মা হাই আরে আমাকে কে ধাক্কা দিল গো ও দাদা আরে এখানে গরু ডাক্তার আছে ও দাদা আরে এখানে গরু ডাক্তার আছে আরে ইনজেকশন দিতে হবে কোমরে লাগছে কে ডাক্তার কে আছে এখানে ও দাদা আরে থামো আমি লাঠি লেই তো চলতে পারিনি
আল্লাহ উঠা। ও দাদা, আরে আমার কোমরে এমন লাগছে আমি চলতে পারিনি। উফ, আরে কে আছে? আপনি ডাক্তার? ও দাদা, আপনি কি ডাক্তার? ও ইঞ্জেকশন দিয়েছেন? বাহ, তাহলে আমি সুস্থ হয়ে গেছি। বলি কে এলো? এই ভর দুপুর বেলা আমার দুয়ারে এসেছো, এই লাঠি দিয়ে তার মুখটা আমি একেবারে ভেঙে দেবো। মিয়াপুরে যাও, ছটক দেখলে যেন বাচ্চা যায়। একটা কথা ছিল পেট্রোলের বাস, পেট্রোল দিয়ে খুলে নিয়ে আমার এসে। ওই এটা যাবড় বৃন্দাবন, এখানে জটিলা কটিলা ছাড়া আর কোনো কারো জানা নাই। জটিলা আচ্ছা। ও দিদি, দিদি, আরে তুই বলে তো আমি জানিনি। শুন 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 শুন, হায় রে আলো তুই কোথা ছিল এতদিন? আর কথা থাকবো, আর তোকে কি বলি মনের কথা। জটিলা, হ্যাঁ, তুই কি আগের মতো আছো? আরে আগের মতো কি? আগের মতো আছো? আগের থেকে আমি রোগা হয়ে গেছি। মিয়াপুরু কেন তুই মাদার হলিস খেয়ে মরু? আরে মাতার হলিস কি, আমরা তো গোয়ালা ঘরের নারী। দধি দুগ্ধ বেচাকেনাই আমাদের মূল ব্যবসা। হলো তো কি হলো? অনেক দধি দুগ্ধ, কত বড় হাঁড়ি আছে দেখবি? দধি দুগ্ধের বড় বড় হাঁড়ি ভরে আছে। তবে বলছি কি শোন, তুই কিন্তু এই ভর দুপুর বেলা কি মনে করে এলি? পড়ার মুখী আমি তো ও কথাটা বলবো বলে তোর কাছে আইনি। সত্যি? আলো হে বলে ফেল। জানো ওই মথুরা বাজারে গেছিল, ছোট ছোট করে দে। জটিলা লো, ও জটিলা, বলো বলো। জানো আমি কি করব আর বাজারে আলো দিদি তুই উঠিয়া। জটিলা লো। হ্যাঁ, আলো তুই কি শুনবি? তাহলে শোন, বলো। ওই মথুরার বাজারে গেছিলি জানিস লো? হ্যাঁ, আর মথুরার বাজারে গিয়ে দেখি ঘিয়ের দামে বাজারে যেন আগুন লেগে গেল। ও বাজারে আগুন লেগেছে? ও দাদা, আরে কমিটি দাদা এখানে কে আছো? আরে জল নিয়ে আসো, বালতিতে করে জল নিয়ে আসো। আরে জল কোথায়? সবটা উদার। হায়, ও দাদা জল নিয়ে আসো। আরে জল শিগগিরই নিয়ে আসো, আগুন লেগেছে। এ তো মুশকিল করলো। ওলো ও জটিলা লো, কি? আলো তুই কি কানেও কালা হয়ে মরছু? তোর ভাতার মরাইছে বলে তুই কানেও কালা হয়ে মরছু? এই ও দিদি, আরে তুমি তো বললে জলের কথা। আগুন লেগেছে, তোমার মাথায় আগুন লেগেছে। জটিলা লো, আলো বাজারে বলি ঘিয়ের দামে ঘোল বিক্রি হয় রে। ও পুরোটা শুনে মরুন। ঘিয়ের দামে ঘোল বিক্রয় হচ্ছে? হ্যাঁ। শোনো, ওসব কথা বাদ দাও। এখন ঘিয়ের দামে ঘোল যখন বিক্রয় হচ্ছে, তোমার যষ্টিখানা আমায় একটু দাও, আমি কোন রকম যাবো দেখি কষ্ট করে। ও দিদি, আর চলতে পারিনি, একটু কোলে নেবে? আরে একটু কোলে না, শোন 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 শোন, একটু কোলে নাও না। আরে দিদি একটু তুমি কোলে নাও না, সত্যি বলছি, একটু কোলে নাও। ও মা, এই কারণে তো তোরে আসিনি লো। ও তুমি কোলে নেবে না? দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। না না দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না।
আমি আর চলতে পারছি না। যা তবে করে বলছি ঠাকুর কি মঙ্গল তোরে করে, মঙ্গলের জন্য ঠাকুর যা করে ভালো করে, ঠিক যা কথাই করবে বলেছো দিদি। এখনো ভালো করবে। ও দিদি লালো আরে শোনো কি বলছি, তুই এখনো আমার মন বুঝলি না, সুজ হয়ে ঢুকবো, ফাল হয়ে বেরোবো। ও দিদি এইবার ঘরে বসে বসে আঙুল চুজবি। হ্যাঁ বল 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 বল। আরে আমার এই জষ্টিখানা দেখেছো তো? মোড়াচির মাইক বালা দিয়ে দিবে ঠেঙিয়ে একবারে। আরে শোনো আমি চলতে পারিনি বলে তোমার কাছে তো তুমি তো দিলে না, তো একটা জষ্টি আমি কোন রকম জোগাড় করেছি। শোনো বলছি কি, আমি তো যেতে পারবো না, আপদ চুকাইছে। তবে বলছি ওই যে আমার মেয়ে কুটিলে রয়েছে না, হ্যাঁ। ওই কুটিলাকে নিয়ে তুমি বাজারে যেও, মথুরা বাজারে। উরি বাপ রে বাবা 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 বাবা। আরে 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 কি হলো? বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে যাবে গো। এর তো সাহস কম নয়। ওই কচি, ওই কই তুই বেলুন ফুলাও রে, তুই ঝাঁটাটা দেখি তো রে, ওই ঝাঁটাটা দে আমাকে দে একটু। আচ্ছা, আমার চোরকে দুয়ারে চোর দাঁড়িয়ে বললে কি হবে গো? সারা গায়ে আমার লেগে মেয়ে কুটিলার নামে চোরকে চোর দুর্নাম বললে কি হবে? করতেছে, গায়ে লেগে যাবে। আর ঝাঁটা দিয়ে তো মুখটা আমি একেবারে ভেঙে দেবো। বলে আমার দুয়ারে দাঁড়িয়ে তুই আমার মেয়ের নামে নিন্দে কথা বলবি? না রে না, তুই কি কি এই কি কি বৃন্দাবন বলছিস? মাঝে কি বলছে জানিস? কি তোর মায়ে ঝিয়ে এমন সতী, এই কথা বল? সাদা ধুতি, তোমার মায়ের ঝিয়ে এমন সতী, পরনেতে সাদা ধুতি, মায়ে ঝিয়ে এমন সতী, পরনেতে সাদা ধুতি। তোমার মায়ের ঝিয়ে এমন সতী, পরনেতে সাদা ধুতি। ও দিদি শোন 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 শোন, তুই কিন্তু এতক্ষণ পর একটা ঠিক কথা বলছিস। পড়ার হ্যাঁ রে, মুখী, শুন না। দেখো, চোরকে চোর বলা যাবে না। আলো শুনিয়াও তুই সারা খালি ছুটিয়া পালি যাও কেন? কিটা বলছিস শোন। আমরা তোকে শুধু ভয় পাই। আরে আমাকে ভয় পাওয়ার আর দরকার নেই। কি বলছি, দু বোন তো? হ্যাঁ 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 শুন, দু বোন কত দিনের পরে দেখা হয়েছে। হ্যাঁ, এখন তুই মোর প্লেনটা লেলে, তোমার তোমার কি প্লেন নেবো? মোর প্লেনটা লেলে। আচ্ছা বলো। তুই তাড়াতাড়ি করে হ্যাঁ তোর এই বৌমা করছু, আমি রাস্তা আমি শুনলাম। কিছু বলার দরকার সর্বনাশ। নেই। ও দাদা, ও দাদা শোনো, এদিকে শোনো। তুমি মোর তো এই প্রতিবেশী, পাড়া প্রতিবেশী। হ্যাঁ আমি যে বৌমা করেছি তুমি বলেছো আমার দিদিকে? একবার বলেছিলাম। তুমি কেন বললো? চাটনি কম দিছিল। তুমি কিন্তু এটা কিন্তু ঠিক করনি, এটা কিন্তু ঠিক করনি। আমি আমার বৌমা করেছি, মিষ্টি দেয়নি, ওই জন্য আমি বলেছি। নিদাই গৌর দেবানন্দে হরি হরি ও। জটিলালো, তুই বেটার খাবার করে মরছু, তুই মিষ্টি দিয়া মরুনু। ও দিদি আমি শোন, যে আরে- আসিনি, আপদ চুকেইছে। আরে সব না শুন, আরে আর ওসব কথা বলিস নি। দরকার নাই তোর বাবা। মান সম্মান সব যাবে করে, সব বনাস করছু তুই। চাটনি না হয় ছিল নি, শালা মিষ্টিটা খাবাইনি, এমন কিটা নেই। ছি, ছি, আমি ছি। যদি জানতি বাবা আগে থেকে না 10 আড়ি দিয়ে যেতি না। আরে মোর কথাটা শুনি আমার, তুই অত বিড়বিড় করে বকিয়া মরিস না। আমি বকিনি তো। আর দাঁড়া, বল। তুই শালা এইসব কথা বললে সবাই জানতে পেরে গেলে শালা আমার সম্মানটা থাকবে? সব শালা এবার ধুলায় মিশায়। এই আমার কথা শুন, আমি যেতে পারবো না, আর আমার মেয়ে ওই কুটিলাকেও নিয়ে যাবি না। না। তাছাড়া এক কাজ কর, আমার যে বৌমা রয়েছে হ্যাঁ। ওই বৌমাকে তুই কিন্তু নিয়ে যাবি, হ্যাঁ। কিন্তু আমার 3টি শর্ত তোকে আমায় দিতে হবে। হ্যাঁ দুবো। তবে শর্তগুলো মানবি কিনা বল আগে। মানবো। তবে আমি বলছি শোন, বল। আমার ছেলে আয়ান হ্যাঁ। সে কিন্তু ওই মাথানে গরু চড়াতে গিয়েছে, সন্ধ্যের আগে বাড়ি ফিরবে। সন্ধ্যের আগে কিন্তু আমার বৌমাকে আমার বাড়িতে দিয়ে যেতে হবে। কোনো চিন্তা নাই। ঠিক ঠিক কথাটা শুনলে? একদম। আর আমি আমার শ্যামা মায়ের ভক্ত। হ্যাঁ। দেখেছিস তো শ্যামা মায়ের মন্দিরটা? হ্যাঁ। দেখেছিস তো? হ্যাঁ। ওই শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে মায়ের জয়ের ধ্বনি দিয়ে তবে কিন্তু ওই মথুরা বাজারে যাবে। তোর মা কিন্তু সত্যি, কিন্তু তুই সত্যি নয়, তুই অসত্যি। ওই দিদি, এ? তুই কি গুজুর গুজুর করে ওদিকে বলছিস? না না, বলে রে কি জানো, বলে বৃন্দাবন মাঝে কি সত্যি, মরতে নয়, মরতে নয়, ওদের স্বভাব। এই
আরে না, তুই কি বলছিস গুজুর গুজুর করে? কি আর বলবো বল, তুই তাড়াতাড়ি করে তোর বৌমাকে ডেকে দে না। শোন, আরেকটা সত্য বলছি, শোন। কি রে? বলছি তুই যে ওই মথুরা বাজারে নিয়ে যাবি দধি দুগ্ধ বেচা কেনার জন্য, হ্যাঁ কথাটা শুন ভালো করে। বল। মানে দধি দুগ্ধ যে নিয়ে যাবি, হ্যাঁ ওই মথুরা বাজারে, ওই যে বাজারে যাবি না, কবার বলবি? আরে কালো কেষ্টা ছোড়া যে রয়েছে, ওই যে কালো কেষ্টা ছোড়া, ওর সঙ্গে যেন না দেখা হয়। পড়ার মুখী, আমি জানি এমনি এমনি ঘাস কিনতে আসি, ও কেষ্টার কাছকে লে যাবো বলে এত কষ্ট করে আসি। জটিল হলো, তুই এখন মন বুঝুন, এবার ছেঁড়া রুটি ছিঁড়বি ঘরে, আঙুল চুষবি ঘরে। ও দিদি শোন, 3টি শর্ত মানলে তো? হ্যাঁ মেনে দিচ্ছি। তবে আমি আমার বৌমাকে আমি ডেকে নিচ্ছি। হ্যাঁ ডেকে নে, ডেকে নে। তাড়াতাড়ি করে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ তুই একটু অপেক্ষা কর, হ্যাঁ, বাবা। সাবধানে নিয়ে যাবি। হ্যাঁ, ফলের পেটিয়া করে নিয়ে যাবো, ওজন করে এনে ঢুকি দিব। বড় একটা ফলের পেটি। বলিও বৌমা, বৌমা তাড়াতাড়ি করে এসো, বাজারের বেলা যে যায়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। বলি ও মা, বলো আমায় বলো। ডেকেছে? হ্যাঁ মা, তোমায় আমি ডেকেছি কেন জানো? আজকে আমার দিদি সেই বৃন্দাবন থেকে এসেছে ওই মথুরা বাজারে দধি দুগ্ধ বেচা কেনার জন্য, কিন্তু তোমায় ওই দধি দুগ্ধ বেচা কেনার জন্য তোমায় যেতে হবে আমার দিদির সঙ্গে। বেশ, একটু অপেক্ষা করুন, আমি আসছি মা, আসছি। ও দিদি, বলো বলো। আমার বৌমাকে তুমি সাবধানে নিয়ে যাবে। তবে এখন আসি দিদি। জয় শ্যামাইয়ের জয়।